নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। তো মূলত এটা গতকালকে দুপুরে রান্নার আয়োজন। তো গতকাল আমার অজান্তেই আমার মেয়ে নাতনি পাশের বাড়ির অনেক বাচ্চারা মিলে আম ভর্তা ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছে, যেটা আমি জানি না। ঠিক দুপুরবেলায়, তখন আমি রান্না নিয়ে অনেক ব্যস্ত। তো আমি মূলত এই ভিডিওটা করে রাখছিলাম যে এটা আমি গতকালকে ছাড়বো। তো আমি রান্নাবান্না শেষ করে মোবাইল যখন হাতে নিলাম তখন দেখি ওরা এই কাজ করছে। আর এটা করতে গিয়ে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতে পারেননি। তো ওরাও একেবারে বোকা বনিয়ে গেছে এই ভিডিওটা ছেড়ে, যে কমেন্ট বক্স এই অফ করে দিয়েছে। তো সব মিলিয়ে গতকালকে আর ছাড়তে পারিনি। তো আজ ভাবলাম যে সকাল সকাল ভিডিওটা ছেড়ে দিই। তো গতকালকের রান্নার ভিডিও আর বাড়িতে আমরা কি করি না করি সবগুলোই একটু একটু আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমার মাসি আমার জন্য পাশের বাড়ির বেগুন ক্ষেত থেকে বেগুন নিয়ে আসছে। তো এখানে একটা জিনিস কি, যে রান্না বসিয়েও কোথাও না কোথাও নিজের বাড়িতে যেটা না থাকে অন্যের বাড়ি থেকে নিয়ে আসা যায়। আর মূলত প্রত্যেকেই আমি বাড়ি আসলে পরে বলে যায় যে আমার বাড়িতেও এটা আছে, আমার বাড়িতেও ওটা আছে, প্রত্যেকেই বলে যায় যে নিয়ে আসার জন্য। তো সব সময় তো আর সম্ভব হয়নি। তো খুব বেশি একেবারে আটকে যায় যখন, তখন হয়তো পাঠাই যে জিনিসটা নিয়ে আসার জন্য। আর বেশিরভাগই আমি সপ্তাহে যে 2টা বাজার, ওই বাজার থেকেই কিনে কিছু ফ্রিজে রাখি, কিছু খাই, এরকমভাবে চলি আর কি। যেহেতু বাজারটা অনেক দূরে আর প্রতিদিনকার বাজার না, এটা সপ্তাহে 2 দিন বড় বাজার। ওই বাজারগুলি থেকে যেটুকু আনার আপনি আনতে পারবেন। আর আশেপাশে যে কোথাও কোনো দোকানও নেই যে দোকান থেকে হুট করে যে একটা কিছু ফুরিয়ে গেলে নিয়ে আসবেন, তাও না। তারপরেও সব মিলিয়ে নিজের বাড়ি, গ্রামের বাড়ি অনেক শান্তি, অনেক ভালো লাগার একটা জায়গা। যে বাসায় থেকে এসে এখানে একটা শান্তির শ্বাস নেওয়া যায়। আর এই যে রান্না বসিয়ে দিয়ে তারপরে দেখা যায় আশেপাশের যে মহিলারা ওরা আসে একটু গল্প করার জন্য, একটু আড্ডা দেওয়ার জন্য। কিন্তু এই সময়টা তো তখন আমার হাতে থাকে না। তারপরেও আমি চেষ্টা করি যে রান্নার বসিয়ে ওনাদেরকে রান্নাঘরের সামনেই চেয়ার দিয়ে যে যেখানে বসতে চায় এখানে বসিয়ে তারপরে রান্নাও করি, এদের সাথে একটু কথাও বলি। ভালো লাগে। আর ওদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও আমার তাড়াতাড়ি হয়ে যায়। আর ওদের এই টাইমে আসার কারণ হলো, গ্রামের বাড়িতে কিন্তু বেশিরভাগ মানুষই সকালবেলায় রান্নাটা সেরে নেয় একেবারে দুপুর পর্যন্ত। যার কারণে দুপুর সময়টা ওরা অবসরই থাকে, আমাদের মতো না। কারণ আমরা তো ঘুমতে উঠে টুকটাক যে যেটা খায়, একটু চায়ের সাথে বিস্কিট হোক, মুড়ি হোক, এটা খেয়ে একেবারে রান্নায় চলে যায়। ওদের তো ঘুম থেকে উঠেই কিন্তু আগে ভাতের হাঁড়িটা বসাতে হয় চুলায়। তো যার কারণে ওরা বিকেলবেলাটাও কিন্তু আমাদের মতো সময় পায় না। দেখা যায় আমি যখন অবসর হই তখন ওরা আবার বিকেলের রান্নাবান্নার, তারপর গৃহস্থের যে কাজগুলি আছে, হাঁস মুরগি গরু ছাগল, এইগুলি নিয়েই ব্যস্ত থাকে। তো ওদের টাইম মতো ওরা আসে। আমিও চেষ্টা করি যে রান্নার সময়ই ওদেরকে একটু সময় দিতে। আর এখানে রান্নার আরেকটা কারণ, যে জানি যে এই টাইমে অনেকেই আসবে, যার কারণে আমি কষ্ট হলেও কিন্তু মাটির চুলায় রান্না করি। আর এত রান্না যে সিলিন্ডার গ্যাসে রান্না করে পারবো না, এই জন্য। তো ভালো লাগার জায়গা থেকেই দিনগুলি পাড়ি দিচ্ছি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।